হ্যালো বন্ধুরা, তোমরা জানোই যে ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষে কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিল না, বা এমন কোনো পদও ছিল না। তখন শুধুমাত্র ছিল রাজা ও মহারাজা। এই রাজা মহারাজারা তাদের নিজের নিজের রাজ্যে নিজেরাই আইন কানুন তৈরি করে নিজেদের রাজ্যকে চালাতেন। আর এই কারণেই ভারত স্বাধীন হওয়ার সময় দেখা দিল সমস্যা। সেই সময় মোট 565টি রাজা তাদের নিজস্ব রাজ্যকে এক একটি স্বাধীন দেশ ঘোষণা করার চেষ্টা করছিলেন। কিন্তু ভারতবর্ষকে ওই 565 ভাগে ভাগ না হওয়ার ক্রেডিট যে মহান নেতার উপরে যায়, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামেও জানি। আজকের এই ভিডিওতে আমরা বল্লভভাই প্যাটেলের লাইফ স্টোরি এবং তার স্মৃতিতে বানানো পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু অফ ইউনিটির সম্বন্ধে জানব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই কাহিনী শুরু হয় 31শে অক্টোবর 1875 সালে। বর্তমান গুজরাটের নাদিয়াদে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার পিতার নাম ছিলেন ঝাবেরবা প্যাটেল এবং মা ছিলেন লাদবা প্যাটেল। শোনা যায় ছোটবেলা থেকেই বল্লভভাই প্যাটেল ছিলেন মেধাবী ছাত্র। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের স্কুল থেকে এবং পরে বর্ষাদ নামক একটি জায়গার স্কুল থেকে 22 বছর বয়সে ম্যাট্রিক এক্সামিনেশন পাশ করেন। শুরুর দিকে তার পরিবার তাকে দায়িত্ববোধহীন মনে করত এবং এই ধরনের নেতিবাচক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে তিনি নিজের কাছেই প্রতিজ্ঞা করেন যে তিনি একদিন এক বড় ব্যক্তি হয়ে দেখাবেন। এই চিন্তা মাথায় রেখে তিনি ছোট ছোট চাকরি করতে শুরু করেন এবং কিছু টাকা জোগাড় হয়ে গেলে তিনি ইংল্যান্ড থেকে ল পড়ার ডিসিশন নেন এবং এরপর পড়া কমপ্লিট করে একজন ব্যারিস্টার হয়ে যান। ইংল্যান্ডে পড়ার সময় বল্লভভাই প্যাটেলের এমন এক অবস্থা হয় যে তার কাছে বই কেনার টাকা পর্যন্ত ছিল না। তিনি তার বন্ধুদের কাছ থেকে বই ধার নিয়ে তিনি তার পড়া চালিয়ে যান। এই সংঘর্ষ আর কঠোর পরিশ্রমের ফলে তিনি মাত্র 2 বছরে পাশ করে যান এবং এরপর তিনি ভারতে ফিরে এলে তার মাতা পিতা তাকে ঝাবেরবা নামের একটি মেয়ের সাথে তার বিবাহ দেন। এরপর বল্লভভাই তার স্ত্রীর সাথে গোধরা নামের জায়গায় গিয়ে থাকতে শুরু করেন এবং সেখানকার কোর্টে ওকালতি করতে শুরু করেন এবং এরপরে তাদের 2টি সন্তান হয়, যার মধ্যে ছেলের নাম ধারাভাই এবং মেয়ের নাম মানিবেন রাখেন। এবং ওকালতি করে আর্থিক দিক থেকে সবল হয়ে যাওয়ার পর তিনি সমস্ত লক্ষ্য দেন তার ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে। সমাজে চলা বিভিন্ন কুনীতিতে বল্লভভাই প্যাটেল মনে মনে দুঃখ পেতেন এবং এই সমস্যাগুলিকে শুধরাতে তিনি রাজনীতিতে যেতে চান। এই সময় তিনি 1917 সালে আহমেদাবাদে স্যানিটেশন কমিশনারের পদের জন্য লড়েন এবং জিতে যান। সমাজকে শোধরাবার বিচারে তার মতের সঙ্গে ব্রিটিশদের মতের অমিল ছিল, আর এই কারণে বল্লভভাই প্যাটেলের রাজনীতিতে অসুবিধা দেখা দিতে শুরু করে। 1917 সালে বল্লভভাই প্যাটেল গান্ধীজির সাথে এক মিটিংয়ের সময় তিনি গান্ধীজি দ্বারা প্রভাবিত হন এবং তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং এরই পর তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে গুজরাট সভার সেক্রেটারি বানানো হয় এবং এরপর পুরো দমে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। এই সময় ইংরেজদের দ্বারা ভারতীয়রা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছিল এবং এমনি এক জিনিস গুজরাটে দেখা যায়। গুজরাটে খরা হওয়ায় লোকেরা অনাহারে মারা যাচ্ছিল, কিন্তু তারপরেও ব্রিটিশরা কর আদায়ের জন্য পিছুপা হননি। কৃষকদের এই কষ্ট বল্লভভাই প্যাটেল সহ্য করতে না পেরে কৃষকদের সঙ্গে একজোট হয়ে ব্রিটিশদের বিপক্ষে দাঁড়ান। যে এক সময় কোট প্যান্ট পরে থাকতেন, তিনি বিদেশি পোশাক ত্যাগ করে দেশি পোশাক পরতে শুরু করেন এবং তারই মতো হাজারো দেশপ্রেমীদের চেষ্টাতে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারত স্বাধীন হওয়ার পর বহু লোক চাইছিলেন বল্লভভাই প্যাটেলই প্রথম প্রাইম মিনিস্টার হোক, কিন্তু তিনি প্রথম প্রাইম মিনিস্টারের পদ থেকে দূরে থাকায় সঠিক মনে করলেন এবং জওহরলাল নেহরুকে প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ দিলেন। অবশ্য তিনি প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার হলেন এবং এই পদে থেকে তিনি প্রধান যে কাজ করেন তা হলো তিনি 565টি রাজ্যকে এক করেন কোনো বিবাদ ছাড়াই। কাজটি সহজ ছিল না, কিন্তু তিনি দূরদৃষ্টির সাথে বাকি রাজাদের বোঝান এবং সব জায়গাকে এক করেন এবং এইভাবে তিনি ভারতকে টুকরো টুকরো হওয়ার হাত থেকে বাঁচালেন এবং তার অসাধারণ মজবুত লক্ষ্যের জন্য তাকে আয়রন ম্যান বা লৌহ পুরুষও বলা হয়ে থাকে এবং সব কাজের আগে থাকার জন্য তার নাম হয় সর্দার। এবং তিনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাকে 15ই ডিসেম্বর 1950 সালে বোম্বে বিড়লা হাউসে মৃত্যুবরণ করেন। তার স্মৃতিতে ভারত সরকার 2014 সালে জানান যে তার জন্মদিনকে অর্থাৎ 31শে অক্টোবর ভারতের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হবে এবং এরই সাথে পৃথিবীর উচ্চতম স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে, যার উচ্চতা 182 মিটার, যা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও প্রায় দ্বিগুণ বেশি। এবং এরই সাথে পৃথিবীর সবচেয়ে বড় 5 স্ট্যাচুকে স্ক্রিনে দেখতে পারেন। এবং সবশেষে এটাই বলবো, সর্দার বল্লভভাই প্যাটেলের যোগদানকে ভারত কখনোই ভুলতে পারবে না।
এবং আশা করি আপনার বল্লভভাই প্যাটেলের এই ইন্টারেস্টিং সব তথ্য ভালো লেগেছে। আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন এবং সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।